আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমলা বাত এক মহিলা রসুল্লার এক চাদর এখন বাইন করিয়া নিয়ে দিছেন। বুখারী শরীফের হাদিস, চাদর বুনিয়া নিয়ে দিয়া কইলে রসুল্লাহ বড় শখ করিও খান মানাইছি, আল্লাহ রসুল আপনার ওখানে আমি হাতিয়া দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান লইয়া গড়ে গেছেন গিয়া চাদর দিছেন রসুল্লাহ। লঙ্গি হয়তো রসুল্লাহ সাল্লামর নাই, যার কারণে ওখানে লঙ্গি বানাইয়া রসুল্লাহ ফিন দিয়া বারই আইছেন। সুবহানাল্লাহ। এক সাহাবিয়া দেখিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার ওখানটা দিলাইন না কেন? বাকি সাহাবি হলে উঠিয়া কইন, তুমি রবা খাম খান বালা করলাই না, তুমি জানো রসুল্লাহর ইকান দরকার, এরপরে তুমি খুঁজি লইলাই। তুমি জানো রসুল্লাহর লঙ্গি নাই, এরপরে খুঁজি লইলাই। জানো রসুল্লাহর ইকান পছন্দ হয়েছে, এরপরেও তুমি খুঁজি লইলাই। তুমি এও জানো রসুল্লাহর কাছে কেউ কোনটা চাইলে কোনোদিন তানরে ফিরাইয়া দিন না। সুবহানাল্লাহ। এর বাদেও তুমি খুঁজি লইলাই। তাই জবাব দেন, ওয়াল্লাহি ইন্নামা লাসাআলতুহু লিতাকুনা কাফানি। ও ভাই হল আল্লাহর কসম করিয়া কই, আর আমি ফিন দিবার লাগি কান চাইছি না, বরঞ্চ আমি চাইছি মরবার বাদে যেন ও খাফর খান যেখান রসুল্লাহর গাতে মুহূর্তর লাগি লাগছে ওখান যেন আমার খাফন হয়। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করছেন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন কইন, আমরা দেখছি এই সাহাবি যখন ইন্তেকাল হয়েছে ও চাদর দিয়া তানরে খাফন দেওয়া হয়েছে। তো আমি এই হাদিস পার উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহর রসুলর গেছে কেউ কোনটা চাইলে না থাকলেও তানরে দিলেইতা, যে তা আসিল তা দিলেইতা। সুবহানাল্লাহ। এর বাদে হাদিয়া একবার তনে দিলেও না, বলে আমি মেসাব খালি দাওয়াত খাইলাম তো আর কোনো মেসাবরে দাওয়াত খাওয়াই না, আমিও খাইতাম মানুষেরও খাওয়াইতাম। ফুলতলির বড় সাবর গেছে যান যদি আপনি 500 টাকা দেন, যদি সাব আপনার গুণ দিলাম, তাই না আরো 200 টাকাও নাই আপনারে ফিরাইয়া দেন। বলে খেনে এগুলো রসুল্লাহর সুন্নত একবাই হয় না, দয়বাই হয়। তাহাওয়াদু তাহাব্বু, তুমি হাদিয়া দেও মহব্বত বাড়বো।